অবশেষে গতকাল এনটিএ কর্তৃপক্ষ ইউজিসি নেট পরীক্ষার যে জুন মাসের পরীক্ষাটা বাতিল হয়েছিল তার একটা শিডিউল প্রকাশ করেছে। যদিও এই শিডিউলটা ডিটেল শিডিউল নয়, কিন্তু এখান থেকে আমরা পরীক্ষাটা কবে থেকে শুরু হচ্ছে এবং কবে অবধি চলবে তার মধ্যে কোনো একটা সময় আমাদের প্রত্যেকের সাবজেক্ট পেপারগুলো পড়বে, সেইটা আমরা জানতে পারছি। এনটিএর যে ওয়েবসাইট, সেখানে যে নোটিশটা দেওয়া হয়েছে সেখান থেকে আমরা দেখছি যে নেট পরীক্ষা সহ আরও 2টি পরীক্ষার শিডিউল এনটিএ কর্তৃপক্ষ প্রকাশ করেছে। তার মধ্যে ইউজিসি নেট পরীক্ষাটি হতে চলেছে আগামী 21শে সেপ্টেম্বর থেকে, এই 21শে অগাস্ট থেকে 4th সেপ্টেম্বর। আবারও বলছি, 21শে অগাস্ট থেকে 4th সেপ্টেম্বরের মধ্যে। এবং মোড অফ এক্সাম, লাস্ট পরীক্ষাটা হয়েছিল ওএমআর সিটে, এই পরীক্ষাটা তারা আবার পাল্টে যাচ্ছে সিবিটি মোডে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টে। তো সিবিটি মোডে আমরা জানি যে প্রত্যেকটা সাবজেক্টের একই দিনে পরীক্ষা হয় না, ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ এবং একাধিক দিনে পরীক্ষাটা হয়। তো আগের সেই পূর্বধারাকে অনুসরণ করেই এবারেও আমরা দেখব যে 21শে অগাস্ট থেকে 4th সেপ্টেম্বরের মধ্যে কোনো না কোনো দিন আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল সাবজেক্ট পেপারটি পড়বে। সেই বিষয়ে ডিটেলড নোটিশ হয়তো কয়েকদিনের মধ্যে ইউজিসি নেট nta.ac.in যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটে যেখান থেকে আমরা ফর্ম ফিল আপটা করেছিলাম, সেই ওয়েবসাইটে হয়তো ডিটেলস নোটিশ চলে আসবে। আমি ছাত্রছাত্রীদের অনুরোধ করব যে এই ওয়েবসাইটটা ফলো করতে রেগুলারলি, তাহলে তার নিজের সাবজেক্টের পেপারটা কবে হবে সেটা তারা জানতে পারবে। এটা গেল এক। দ্বিতীয় কথা, আমি আগের ভিডিওতেই বলেছিলাম কয়েকদিন আগেই যে যদি ওএমআর সিটে পরীক্ষা হয় তাহলে হয়তো জুলাই মাসের শেষ থেকে অগাস্টের মাঝামাঝি করে হয়ে যাবে, এবং যদি সিবিটি মোডে হয় তাহলে যেহেতু এনটিএ কর্তৃপক্ষকে নতুন করে প্রশ্নপত্রকে সেট করতে হবে বিভিন্ন কম্পিউটারে, সেই জন্য তাদের বাড়তি সময় লাগবে, সেটা হতে হতে অগাস্টের শেষ, সেপ্টেম্বরে শুরু হয়ে যাবে। তো দেখা যাচ্ছে সেই অনুযায়ী প্রায় অগাস্টের শেষ থেকে সেপ্টেম্বরে শুরুর মধ্যে এই পরীক্ষাটি হচ্ছে সিবিটি মোডে। এবং আমি বলেছিলাম যে এই যে পরীক্ষাটা বাতিল হলো তার জন্য দোষীদের ধরপাকড় শুরু হয়েছে, কিন্তু মোড অফ এক্সামটাকে তারা গুরুত্ব দিচ্ছেন যে এই প্রশ্ন ফাঁসের ক্ষেত্রে ওএমআর বেসড যে পরীক্ষাটা, সেখানে হয়তো প্রশ্ন ফাঁসের সম্ভাবনা অনেকটা বেশি, এটাই তারা মনে করেছেন। আমি আগেও বলেছি যে এটা উচ্চপদস্থ, অতি উচ্চপদস্থ সরকারি আধিকারিক এবং শিক্ষাবিদদের এবং কেন্দ্রীয় সরকারের যে উচ্চপদস্থ আমলারা আছেন তাদের মধ্যে আলোচনা সাপেক্ষে বিষয়টা উঠে এসছে। সুতরাং আমরা প্রত্যাশা করব যে এবারে আর গত বছরের জুন মাসের মতন পরীক্ষা হয়ে বাতিল হবে না, এবং যত তাড়াতাড়ি সম্ভব ছাত্রছাত্রীদের নিজেদের সাবজেক্টের পরীক্ষা কবে হবে সে বিষয়ে তাদের জানানো হবে। এবার ছাত্রছাত্রীদের বলবো যে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে জুলাই মাসে পরীক্ষা হচ্ছে, এটা ধরে নিয়ে আমরা প্রস্তুতি শুরু করে দেবো। সেই প্রস্তুতি কিন্তু আমাদের চলবে, এবং আগের পরীক্ষা থেকে আমরা শিক্ষা নিয়ে যে জায়গাগুলো আমরা ভালো করে পড়িনি, সেখান থেকে প্রশ্ন এসছে, আগে সেই জায়গাগুলো ভালো করে পড়ব। নিজেদের যে খামতি, দুর্বলতা মনে রাখতে হবে, এইরকম সুযোগ কিন্তু আর দ্বিতীয়বার আসবে না যে আমরা একটা পরীক্ষা দিলাম এবং তারপরে তার দুর্বলতা, খামতিগুলোকে মেকআপ করার জন্য, মেটানোর জন্য আমরা আরও বাড়তি 2-2.5 মাস সময় পেয়ে যাচ্ছি, এরকম কিন্তু আর হবে না। এবং ডিসেম্বরের নেটটার জন্য সময় কিন্তু কমে গেল প্রস্তুতি। সুতরাং আমাদের কিন্তু এই পরীক্ষাটাকে পাখির চোখ ধরে এগোতে হবে, এবং আমরা হতোদ্যম হব না। যাদের পরীক্ষা ভালো হয়েছিল তাদের মনে রাখতে হবে যে ওএমআর বেসড পরীক্ষাতে বেশ কিছু সময়ের সমস্যা থেকে যায়, ওএমআর সিটটা ফিল আপ করার জন্য বাড়তি সময় লাগে, এবং প্রশ্নে একবার যে গোল করে দিলাম সেটাকে কিন্তু আর ফিরে কিছু পাল্টানো যায় না। সিবিটিতে সেই চান্সটা রয়েছে। আমি সেই জন্য বলবো যে ওএমআরেই যাদের ভালো পরীক্ষা হয়েছে তাদের কিন্তু সিবিটি মোডে বা কম্পিউটার বেসড টেস্টে আরও ভালো পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং তারা হতোদ্যম হবে না, আরও বেশি করে উৎসাহ নিয়ে তারা ঝাঁপিয়ে পড়বে। এবং যাদের পরীক্ষা খারাপ হয়েছিল তারা কিন্তু এটা আরেকটা সুযোগ পাচ্ছে, এই সুযোগ কিন্তু তারা আর অন্য কোনো নেটে পাবে না। সেই জন্য আমি বলবো যে সবাইকে, যারা যারা পরীক্ষা দিয়েছে, যে 9 লক্ষ পরীক্ষার্থী, যে 2 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেয়নি, সবার কিন্তু আরেকটা নতুন সুযোগ আসছে। যদিও এটা এখনো ক্লিয়ার করা হয়নি যে যারা ওই 18ই জুন পরীক্ষা দিতে যাননি কিন্তু অ্যাডমিট কার্ড জেনারেট হয়েছিল তারা আবার এই রি এক্সাম দিতে পারবেন কিনা। ধরে নেওয়া হচ্ছে তারা পারবেন। যদি তারা নাও পারেন তাহলে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য শুভেচ্ছা রইল। এবং অবশ্যই সিবিটি মোডে হচ্ছে মানে পরীক্ষার ভেন্যু পাল্টাচ্ছে, এটা আমাদের ধরে নেওয়াটাই স্বাভাবিক। আমরা জানি সিবিটি মোডে নির্দিষ্ট কিছু জায়গা যেখানে অনেক বেশি কম্পিউটার থাকে সেই অনুযায়ী
পরীক্ষার কেন্দ্রটাকে নির্বাচন করা হয়। তো সব মিলিয়ে আমাদের কাছে এটা সুখবর। আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি যে এই পরীক্ষাটাকে আমাদের কিন্তু পাখির চোখ ধরে সাফল্যের পথে এগিয়ে যেতে হবে। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ।